বিশ্বের সবচেয়ে দামি 10 মোটরসাইকেল। জীবনের কোনো না কোনো সময় প্রয়োজনে বা শখের বশে আমরা একবার হলেও বাইকের প্রেমে পড়ে থাকি। তবে আমাদের মধ্যে অনেকেই আছি যারা জানি না একটা বাইকের দাম হতে পারে 117 কোটি টাকা। এমন অবাক করা বিশ্বের কয়েকটি দামি বাইকের কথাই জানবো আমাদের আজকের ভিডিওতে। নেইমান মার্কার্স লিমিটেড এডিশন ফাইটার। বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেল হলো নেইমান মার্কার্স লিমিটেড এডিশন ফাইটার, যার বাজার মূল্য প্রায় 1,10,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 117 কোটি টাকা। এতে রয়েছে একটি 120 CI 45 ডিগ্রি এয়ার কুলড V-twin ইঞ্জিন, সঙ্গে টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার বডি পার্টস। মোটরসাইকেলের ফ্রেমটি কার্বন ফাইবার দিয়ে তৈরি বলে এটি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত হালকা, যা খুব দ্রুত এর গতি বাড়াতে সাহায্য করে থাকে। এই সীমিত সংস্করণের মোটরসাইকেলটি ঘন্টায় সর্বোচ্চ 190 মাইল বা 300 কিলোমিটার গতিতে চলতে পারে। এর অনন্য নকশা এবং পারফরমেন্স একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মোটরসাইকেলগুলোর মধ্যে একটি করে তুলেছে। E90 AGS পোর্কুপাইন। E90 AGS পোর্কুপাইন 1949 সালে মোটরসাইকেল হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি মোটরসাইকেলের তালিকায় স্থান করে নিয়েছে। 1949 সালে মোটরসাইকেলটির মাত্র 4টি ইউনিটে উৎপাদিত হয়েছিল। রেসারলেস গ্রাহাম সেগুলোর মধ্যে একটিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার জন্য ব্যবহার করেছিলেন। এই ক্লাসিক ভিনসেন্ট মোটরসাইকেলটির মূল্য আকাশচুম্বী হওয়ার পিছনে একটি অন্যতম কারণ হিসেবে কাজ করছে। ইকোস ES1 স্পিরিট। ইকোস ES1 স্পিরিটের নকশা এবং উন্নত প্রযুক্তি একে একটি শিল্পে পরিণত করেছে। 36 লাখ মার্কিন ডলারের এই মোটরসাইকেলটি টাইটানিয়াম ফ্রেমে তৈরি করা হয়েছে, যা একে মজবুত করার পাশাপাশি ওজনে অনেক হালকা করে তুলেছে। 120 কেজির মোটরসাইকেলটিতে রয়েছে একটি বিরল V4 4-স্ট্রোক ইঞ্জিন, যা একে প্রতি ঘন্টায় 240 মাইল বা 370 কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে সাহায্য করে। এই বিশেষত্বের কারণে যারা এই দুর্দান্ত মোটরসাইকেলটি চালাতে চান, তাদের প্রথমে প্রস্তুতকারকের থেকে 2 সপ্তাহের একটি প্রশিক্ষণ নিতে হয়। হিলব্র্যান্ড এবং উলফ কুমুলার। 1884 সালে যখন ঘোড়ার প্রচলন বিলুপ্ত হয়ে যাচ্ছিল, তখন হেনরিক উইলহেল্ম এবং অ্যাসউইল উলফ মুলার এই মোটর বাইকটি তৈরি করেছিলেন। এই অ্যান্টিক মোটরসাইকেলে কোনো ক্লাস বা প্যাডেল নেই, যা খুবই আশ্চর্যজনকভাবে কাজ করে। একে স্টার্ট করার জন্য চলা অবস্থায় ধাক্কা দিতে হয় এবং স্টার্ট হওয়ার পর লাফ দিয়ে মোটরসাইকেলটিতে উঠতে হয়। অ্যান্টিক ব্যাকগ্রাউন্ড বিবেচনা করে মোটরসাইকেলটির মূল্য 35 লাখ মার্কিন ডলারে পর্যন্ত পৌঁছেছিল। BMS নেমেসিস। 2006 সালে রেটোনা বিচের র্যাটস হোল শোতে প্রথম পুরস্কার গ্রহণ করে BMS নেমেসিস মোটরসাইকেলটি। 30 লাখ মার্কিন ডলারের এই মোটরসাইকেল তৈরিতে ব্যবহার করা হয়েছে 24 ক্যারেটের স্বর্ণ। এর নকশাটি অত্যন্ত বিলাসবহুল এবং চমৎকার, যার কারণেই এই মোটর বাইকটি এত উচ্চ মূল্যে বিক্রি হয়। হার্লে ডেভিডসন কসমিক স্টারশিপ। যন্ত্রের সঙ্গে শিল্পের মিশ্রণে তৈরি করা হয়েছে এই মোটরসাইকেলটি। কিংবদন্তি চিত্রশিল্পী জ্যাক আর্মস্ট্রং এটির নকশা তৈরি করেন। যদিও এর স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যগুলো বর্তমানের অনেক পাওয়ার বাইকের কাছাকাছিও আসে না, তবে জ্যাকের তৈরি এই বিরল প্রযুক্তিগত শিল্পটি বর্তমানে এক আইকনিক মাস্টারপিসে রূপান্তরিত হয়েছে। এক পর্যায়ে এই মোটরসাইকেলটি 30 লাখ মার্কিন ডলারও বিক্রি হয়েছিল এবং বেশ দীর্ঘ সময়ের জন্য এটি বিশ্বের সবচেয়ে দামি বাইকও ছিল। তবে বর্তমানে এর দাম কমার পরও সবচেয়ে মূল্যবান মোটরসাইকেলগুলোর তালিকায় স্থান নিতে পেরেছে। ডজ টমহক V10। 2003 সালে সীমিত সংস্করণের মোটর বাইক হিসেবে মাত্র 9টি ডজ টমহক V10 সুপার বাইক বিক্রির জন্য রিলিজ দেওয়া হয়, যা এখন পর্যন্ত বিশ্বের দ্রুততম বাইকগুলোর মধ্যে একটি হিসেবে রয়ে গেছে, যার সর্বোচ্চ গতি ঘন্টায় 400 মাইল পর্যন্ত এবং এটি ঘন্টায় মাত্র 2.5 সেকেন্ডে 60 মাইল পর্যন্ত গতি তুলতে পারত। তবে বাইকটি বেশ ভারী, এর ওজন প্রায় 680 কেজি। এছাড়া এতে রয়েছে একটি V10 4-স্ট্রোক ডজ ভাইপার ইঞ্জিন, যা এর সামগ্রিক কর্মক্ষমতাকে আরও বাড়িয়ে তুলেছে। 2003 সালে এর দাম ছিল 5,50,000 মার্কিন ডলার। এই মোটরসাইকেলটি আজও বিশ্বের দ্রুততম মোটরসাইকেলগুলোর মধ্যে একটি জায়গা দখল করে রেখেছে। লিজেন্ডারি ব্রিটিশ ভিনটেজ ব্যাগ। 1948 সালে যখন এটি যুক্তরাজ্যে প্রথম উৎপাদিত হয়েছিল, তখন এটি প্রাথমিকভাবে ভিনসেন্ট HRD নামে পরিচিত ছিল, আর সেই সময়ে এটি ছিল বিশ্বের দ্রুততম মোটরসাইকেল। শ্বাসরুদ্ধকর নকশার এই মোটরসাইকেলের মাত্র 33টি ইউনিট তৈরি করা হয়। এই মোটরসাইকেলের উৎপাদন বন্ধ হওয়া সত্ত্বেও আজ এটি একটি আইকনিক আইটেম হয়ে আছে।
যা এখনও অনেক সংগ্রাহকের পছন্দের শীর্ষে রয়েছে। তবে কেউ যদি এখন এটি কিনতে চান তবে তাকে ব্যয় করতে হবে $4,00,000। ইকোস ফাউন্ডার এডিশন TIXX টাইটানিয়াম সিরিজ। ইকোসের এই মডেলটিকে বলা হয় প্রযুক্তিগত বিস্ময়, যা 2007 সালে একটি সীমিত সংস্করণের মোটর বাইক হিসেবে উৎপাদিত হয়। এর বিক্রয়ের জন্য রয়েছে মাত্র 13টি ইউনিট। এটি সম্পূর্ণরূপে কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে একটি 2.4 লিটার বিলেট অ্যালুমিনিয়াম ইঞ্জিন, যা একে প্রদান করে 228 হর্স পাওয়ার। হালকা আকার এবং নান্দনিকতার সমন্বয় একে দিয়েছে দেখার মতো সৌন্দর্য। এ কারণে মূল্য $3,00,000 হলেও খুব বেশি অবাক হওয়ার কিছুই নেই। ডুকাটি ডেসমস ডিসি D16 RR NCR M16। 2007 সালে মুক্তি পাওয়ার মাধ্যমে ডুকাটি প্রযুক্তিগত বিবর্তনের একটি নতুন সীমানা উন্মোচন করে। এই মোটরসাইকেলটি টাইটানিয়াম, এভিওনিক, অ্যালুমিনিয়াম এবং কার্বন ফাইবার দিয়ে তৈরি মোটরসাইকেলটি। এতে রয়েছে একটি 4 স্ট্রোক V4 ইঞ্জিন, একটি ইনজেকশন ফুয়েল সিস্টেম এবং একটি 6 স্পিডের গিয়ার বক্স। মোটরসাইকেলটি মূলত রেসিং এর জন্য তৈরি করা হয়েছে। এটির মূল্য $2,32,500। সুযোগ পেলে আপনি কোন বাইকটি কিনতে চান কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।